হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 11:15। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী কী করি, সঙ্গে থাকো আর সাথে থাকো আর দেখতে থাকো। ভেবেছিলাম ঠান্ডাটা মনে হয় চলে যাচ্ছে, দুদিন এতটাই গরম লাগছিল পাখা চালানোর জোগাড়, আর এখন দেখছি আবার ঘুরে ঠান্ডাটা আসছে। তাই গা থেকে আর চাদরটা খোলার স্পর্ধাও দেখাচ্ছি না, কেন প্রচণ্ড ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে না ঘরের ভেতরে কাজ করছি তো আরও ঠান্ডা লাগছে, চাদরটা গা থেকে খুলতেই ইচ্ছা করছে না। আর এত হাওয়া দিচ্ছে না, ভালো লাগছে না। ঠান্ডায় মনে হচ্ছে যেন কতক্ষণে কাজগুলো শেষ করব, আবার জলের কাজ করতে হবে। ওই কারণে না ওই তাড়াহুড়ো করে কাজও করতে পারি না, ঠান্ডাটা বেশি পড়ে গেলে না। আর ট্যাঙ্কির জল এত ঠান্ডা না, কাজ করা যায় না। ভাবছি কাজগুলো করেই নিই, রোদ্দুর আছে এই সময় করে নিই, রোদ্দুর চলে গেলে আরও ঠান্ডা লাগে। আর বেলা করে করে করতে হলে না অনেকটাই দেরি হয়ে যায়, ওই জন্য। আর সকালবেলায় রান্নার কাজটা তো হয়েই গেছে, আর দুজনে বেরিয়েও গেছে সবাই। আর এখন এবার ঘরের কাজগুলো বাকি, বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, কেন আগের দিন ওই কাজ ইলেকট্রিকের কাজগুলো হচ্ছিলো, আজকেও হচ্ছে। তো একটু একটু করে হচ্ছে আর কি। আর ঘর দর পুরো সাদা হয়ে আছে, নোংরা হয়ে ধুলো হয়ে। এইগুলোকে এবার হয়ে গেলে সব কাচা ধোয়া করতে হবে, না হলে না বাড়ির অবস্থা খারাপ। পা দিয়ে হাঁটা চলা করছি তো পায়ের তলা পুরো সাদা হয়ে যাচ্ছে ধুলোতে, দেয়াল কাটছে কাটছে তো ধুলোগুলো উঠছে, ওই জন্য। এখানে কালকের জামা কাপড়গুলো ভিজেছিল সব, এখানে আবার দিয়ে দিলাম রেলিংটা, রেলিংয়ের রোদ্দুর এসছে, ওই জন্য দিয়ে দিলাম। আর এই দেখো এই গাছগুলো বসেছিল, তোমাদের দেখানো হয়নি। এই গাছগুলোয় ফুল হচ্ছে, আর যেহেতু শীতকাল চলে যাচ্ছে বলে না, এইগুলো দেখো একটু মরা মরা হয়ে গেছে এইগুলো, এই ফুলগুলো। আর এইটা খালি জীবিত আছে, আর ওইটাও একটু ঝরে ঝরে গেছে ওদিকটায়। এইদিকের ফুলগুলো ভালো আছে, তার এদিকেরগুলো একটু মানে নেতিয়ে নেতিয়ে গেছে গাছগুলো, ইয়ে হয়ে গেছে। এখানে সাদা ফুল হয়েছিল, আর ওই দিকটায় ছিল বেগুনি কালারের। এখন একটু শীতটা কমে যাচ্ছে বলে না, ওই জন্য পাতাগুলো এরকম হয়ে গেছে। আর এখানে ওই ফল সিলিংয়ের কাজগুলো চলছে। হয়ে গেলাম, সকাল থেকে দেখাতে পারিনি আজকে একদম, কেন মিস্ত্রিরা কাজ করছিল তো ওই জন্য দেখাতে পারিনি। আর এখন রেডি হয়ে গেলাম, সোনাইকে আনতে যাব। ব্যাগে খুচরো পয়সাগুলো থাকে না, কখন খরচা হয়ে যায় বুঝতেই পারি না, আবার যাওয়ার সময় খুচরো খুঁজতে হয় আমাকে। চাদরটা আজকে নিয়ে যাই, কেন আগের দিনে বেরিয়ে গেছি চাদর নিইনি, আর ঠান্ডা লাগছিল, রাস্তায় হাওয়া দিচ্ছিল। হয়ে গেল, এবার চলে যাই। ওদেরটা 20 টাকার নেবে, আর আমাদেরটা হচ্ছে কিটকাট নেবে। আর সকালে কাজ হচ্ছিলো, তোমাদের দেখালাম না, মিস্ত্রিরা কাজ করছে। আর দেখো কাজটা কমপ্লিট হাফ হয়েছে, হাফ এখনও বাকি, এটা রং করা বাকি আছে। আপাতত এটা করেছে, দাঁড়াও দেখি, দেখো হাফটা করেছে আর হাফটা এখনও বাকি। ওই জন্য এখানটা দেখেছো লাইটে লাইট পুরো কালারিং লাইট হয়ে গেছে। ওই টিউব লাইটটা জ্বালাতে লাগেনি, টিউব লাইটটা জ্বালালে এই লাইটটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন কম কম আলো। আর টিউব লাইটটা অফ করলে এই আলোটা জ্বাললে পুরো একদম আলোটা চারিদিক ছড়িয়ে গেছে। এখনও বাকি আছে, কালকের কাজ হবে মনে হচ্ছে, কালকে কি পরশু দিন ওটাকে রং করা বাকি আছে, রং করবে। তারপরে দিনের বেলায় তোমাদের দেখাবো। রাত্রিবেলা আজকে এরকম লাগছে, কেন অনেকটা বেলা হয়ে গেছে শেষ করতে, লাইট ফাইটগুলো ফিটিং করতে। তো চলে গেছে, আমি আর দেখাতে পারিনি, তখন কাজ করছিলাম বাইরে। আর এখন কেউ নেই, ওই জন্য তোমাদের একটু দেখালাম। স্কুল থেকে চলে এসে চা খেয়ে নিয়েছি, নিয়ে এবারে যাব একটু সন্ধেটা দিয়ে আসবো, এসে তারপরে আটা মাখবো, রুটি করবো। তো এই হলো কাজ, চলো সন্ধেটা দেওয়া যাক। চাদরটা দিয়েই উঠলাম, ঠান্ডা লাগছে কি, খুলে রেখেছিলাম চাদরটা, আমি ভাবলাম ঘরের ভেতরে মনে হয় অতটা ঠান্ডা লাগবে না, তারপর দেখছি না ঠান্ডা লাগছে। ওপরে যাব ছাদে, ছাদেতে ঠান্ডা আছে। হয়ে গেল সন্ধে দেয়া, এবার যাব নিচে। এসে আটাটাও মাখা হয়ে গেল, আর
2-3টে রুটি করলাম আর তরকারিটা গরম করে রাখলাম, কেন রাত্রিবেলা সেই দেরি হয় গরম করতে, ওই জন্য এখন একটু গরম করে রাখলাম। আর বাসনগুলো এখানে পড়ে আছে, দেখো এগুলো তোলা হয়নি, পরে তুলবো কেন, এখন একটু যাবো। আর এই যে একটু অমাবস্যা আছে না, একটু পুজো দিতে যাবো। পুজো দিতে যাবো বলতে আমি তো খেয়ে নিয়েছি ভাত, আমি তো জানতাম না, এমনি কিনে আর মন্দিরে গিয়ে দিয়ে আসবো। আগের দিন পুজো দিতে গেছিলাম না আমি, তখন একটা নিয়ে গেছি, একটা নিয়ে যাইনি, ভুলে গেছি। এবার এখন আবার আজকে যেহেতু অমাবস্যা, আমি বলি তাহলে আজকেই দিয়ে দিই, দিয়ে পুজোটা দিয়ে দিই, কেন সেই যখন দিতে হবে। আর অমাবস্যা কবে কি পড়ে না অত মনে থাকে না আসলে। আর ওই মন্দিরে যাব, গিয়ে একটু দিয়ে আসি, গিয়ে সন্দেশ অভিজিৎকে বলেছি কিনে রাখতে, সোনাই যাবে দোকানে, ওখান থেকে নিয়ে আসবে, আসার পর তারপরে বেরোবো। হাঁপিয়ে গেছি, আসা থেকে করেই যাচ্ছে। আর এখানে দেখো না, চারটি জামা কাপড়ও পরে, দেখো কি অবস্থা জামা কাপড়ের, সেই চেয়ারের ওখানেও আছে, এগুলো সব এসে করবো ভাবছি। রুটি করে নিয়ে তরকারিগুলো গরম বসিয়ে দিলাম, তখন একবার গরম করে রেখেছিলাম, আবার এখন বসালাম, যেহেতু খাবে ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে রেখে দিলাম। আর সন্ধ্যেবেলায় জানো তো বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি, মানে সারাদিন রেস্ট পাই না তো, আর কী করবো, সন্ধ্যাবেলা একটু বসে বসে ফোনটা দেখতে দেখতে আর একটুখানি ঘুমিয়ে পড়েছি। তারপরে উঠে আবার ইয়ে করলাম, লোক এসেছিলো, একটু কথা বলছিলো, বলে চলে যেতে আবার রুটি করতে এলাম। আর ইচ্ছা করছে না যে রুটিটা করি, সারাদিনের পর যদি একটু বিছানায় গিয়ে বসি বা শুই না, তারপরে আমি ঘুমিয়েই পড়ি, তখন আর কাজের এনার্জি পাই না। সকাল থেকে তাড়াহুড়ো করে করি, আর বিকেলবেলায় আর সন্ধ্যের পর থেকে আর ভালো লাগে না করতে, ওই জন্য দেরি হয়ে যায়, একটু বসে দাঁড়িয়ে থাকি, বসে শুয়ে থাকি, দেরি হয়ে যায়, কিছু করার নেই। তরকারি গরম হয়ে গেছে, তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে, সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, চলো টাটা।